আপনি সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকেন, অনেক পরিশ্রম করেন, এরপর মাস শেষে হিসাব মিলিয়ে দেখেন ব্যবসাতে তেমন লাভ হয়নি, যতটা পরিশ্রম করা হয়েছে সে অনুযায়ী ফল পাওয়া যায়নি। কেন? মনে রাখতে হবে শুধুমাত্র কঠোর পরিশ্রম করেই সফল ব্যবসায়ী হওয়া যায় না। যদি একটু কড়া ভাষায় বলি তাহলে এমন বলতে পারি যে শুধুমাত্র গাধার মতো খাটলেই সফল ব্যবসায়ী হওয়া যায় না, বরং পরিশ্রমের পাশাপাশি সঠিক বুদ্ধি আর স্ট্র্যাটেজি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠিত করতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অতি সংক্ষিপ্ত কিন্তু ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। আজ আমরা জানবো কেন অতিরিক্ত পরিশ্রম করেও অনেকে সফল ব্যবসায়ী হতে পারে না, এবং এর সাথে সাথে আরো আলোচনা করব সফল ব্যবসায়ী হতে হলে কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। 1 নম্বর, সঠিক চিন্তাধারা ও নিয়তের অভাব। মানুষ যখন কোনো কিছু করার চিন্তা করে আর সেটা করার জন্য নিশ্চিত হয়, সেই নিশ্চিত হওয়াটাই হলো নিয়াত। বড় ব্যবসায়ী হওয়ার নিয়াত যদি না থাকে তাহলে কিভাবে সে বড় ব্যবসায়ী হবে? কথাটা একটু ভালো করে বুঝুন। একটি হাদিস প্রায় সকলের জানা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপর দাঁড়িয়ে বলেছিলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা কাজ এর প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী, আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে। একটু ভেবে দেখুন, যে ব্যক্তি মনে মনে নিয়াত করে রেখেছে আমি তো ছোট ব্যবসায়ী থাকবো, ছোটই থাকবো, আর বড় হওয়ার প্রয়োজন নেই, তাহলে সে কি কখনো বড় হবে? সে ওই ছোটই থাকবে, এর বেশি কিছু হবে না, কারণ তার নিয়াতটা ছোট আর নিয়াত অনুযায়ী সে কাজ করবে। তো যার যেমন নিয়ত তার তেমন ফল। এছাড়া আরেকটা বিষয়, যে নিয়ত করলেই বড় ব্যবসায়ী হয়ে যাবে এটা নিশ্চিত নয়। নিয়তের পাশাপাশি আরো কিছু করার আছে যেগুলো পরে আলোচনা করছি। তবে নিয়ত বড় হলে পরিশ্রম করবে বেশি, কারণ সেটা পূর্ণ করতে হবে, আর সফলতাও হবে অনেক বড়। যে ব্যক্তি আন্তরিকভাবে নিয়ত করে ইনশাআল্লাহ আমি একদিন একজন সফল ব্যবসায়ী হব, সততার সঙ্গে একটি ব্যবসা গড়ে তুলব, তার ভিতরে এক ধরনের নতুন শক্তি জন্ম নেবে। মানুষ যখন একটি স্পষ্ট নিয়ত করে, অর্থাৎ লক্ষ্য স্থির করে, তখন তার মস্তিষ্ক সক্রিয় হয় এবং সেই বিষয়ের দিকে বেশি মনোযোগী হতে সাহায্য করে। তার মস্তিষ্কে শুধু একটাই কথা বারবার ঘুরবে, আমাকে বড় হতে হবে, বড় ব্যবসায়ী হতে হবে, এই কাজ করতে হবে। তাহলে সেই কাজটা করার জন্য পরিশ্রমও তেমন করতে হবে। মস্তিষ্ক তাকে কঠিন পরিশ্রম করার জন্য তৈরি করবে। বড় ব্যবসা প্রথমে দোকানে তৈরি হয় না, তৈরি হয় মানুষের চিন্তায়, আর সেই চিন্তা থেকে জন্ম নেয় নিয়াত, আর নিয়াত থেকে আসে পরিকল্পনা, আর পরিকল্পনা থেকে আসে ধারাবাহিক পরিশ্রম। আর এই ধারাবাহিক পরিশ্রম করতে পারলে সফল ব্যবসায়ী হতে পারবেন ইনশাআল্লাহ। নিয়ত বড় হলে ফলাফল হবে বড়, আর নিয়ত ছোট হলে ফলাফল হবে ছোট। এই কথা মনে রাখতে হবে। 2 নম্বর, সঠিক পরিকল্পনা ও সিস্টেমের অভাব। শুধুমাত্র মনের মধ্যে নিয়াত করে পরিশ্রম করা ব্যবসার জন্য যথেষ্ট নয়। নিয়াত করে নিলাম, পরিশ্রম করছি, বাস যথেষ্ট, এটা নয়। এর পাশাপাশি আরো কিছু করার আছে, সেটা হলো সঠিক পরিকল্পনা ও সিস্টেম। নিয়াত থাকার পরে, পরিশ্রম করার পরে সফলতা পাই না, কারণ সঠিক পরিকল্পনা থাকে না আর সিস্টেম জানা নেই। সেজন্য নিয়াতের পর পরিকল্পনা এবং সিস্টেম তৈরি করতে হয়। পরিকল্পনা হলো ব্যবসার উন্নতির জন্য রোডম্যাপ তৈরি করা, এবং সিস্টেম হলো সেই রোডম্যাপ অনুযায়ী কাজ সম্পন্ন করার কৌশল। সফল ব্যবসায়ীরা এমনভাবে সিস্টেম তৈরি করে যাতে ব্যবসা ধীরে ধীরে নিজের গতিতে চলতে পারে। তাহলে প্রথমে নিয়ত, তারপর পরিকল্পনা এবং সিস্টেম, তারপর পরিশ্রম। 3 নম্বর, বাজার বুঝতে না পারা। অনেকেই পুরনো পদ্ধতিতে ব্যবসা চালাতে চায়, কিন্তু সময় বদলেছে, মানুষের চাহিদাও বদলেছে। আপনি যদি মার্কেটের চাহিদা না বোঝেন তাহলে যতই পরিশ্রম করুন তেমন লাভ হবে না। ব্যবসায় সফল হতে হলে জানতে হবে মানুষ এখন কি চায়, মানুষের বেশি কি প্রয়োজন, আর কেন আপনার কাছ থেকেই তারা কিনবে। নিজেকে প্রশ্ন করুন, মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে চলুন, আর ক্রিয়েটিভিটিকে কাজে লাগান। অনেক পদ্ধতি এই চ্যানেলের মধ্যে রয়েছে। দোকানে কিভাবে গ্রাহক বাড়াবেন, কিভাবে বিক্রি বাড়াবেন, বিভিন্ন রকমের ভিডিও ব্যবসা সম্পর্কিত এই চ্যানেলে আছে, একটু সময় করে দেখবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 4 নম্বর, লাভ ও ক্ষতির হিসাব না রাখা। অনেক ব্যবসায়ী ব্যবসা করে ঠিকই, কিন্তু হিসাব রাখে না, ফলে মাস শেষে বুঝতেই পারে না তার টাকা কোথায় চলে গেল। এত পরিশ্রম করলাম কিন্তু মাসের শেষে কিছুই নেই। একটা ব্যবসা টিকে থাকে শুধু বিক্রির উপর না, সঠিক হিসাবের উপরও। প্রতিদিন সঠিকভাবে হিসাব করতে হবে এবং লাভ হচ্ছে কিনা ক্ষতি হচ্ছে সেটা দেখতে হবে। যদি লাভ হয় তাহলে কোন পণ্যগুলো বেশি বিক্রি হচ্ছে, কোন পণ্যতে লাভ ভালো হচ্ছে, সেগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। আর যদি ক্ষতি হয় তাহলে কেন ক্ষতি হচ্ছে সেটা যাচাই করতে হবে এবং সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে, যাতে করে পরবর্তী মাসে আর এই ক্ষতি না হয়, মানে এই যে লস ব্যবসায় না হয়। সবসময় একটু ম্যানেজ করে চলতে পারলে আশা করছি লস হবে না। 5 নম্বর, কাস্টমারের মন জয় করতে না পারা। ব্যবসা করছে বহুদিন থেকে, অনেক পরিশ্রম করছে, কিন্তু গ্রাহক বা কাস্টমারের মন জয় করতে পারছে না।
তাহলে সে যতই পরিশ্রম করুক লাভবান হতে পারবে না। ব্যবসার মূল হচ্ছে গ্রাহক, আর গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করে শুধু পরিশ্রম করলে সফলতা আসে না। আমি জানি অনেক গ্রাহক এমন আছে যারা দোকানদারের সঙ্গে দুর্ব্যবহার করে বাজে কথা বলে। এরপরেও দোকানদারকে ধৈর্য ধরতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ঝামেলায় জড়িয়ে অন্য গ্রাহকের দৃষ্টিতে না আসে। তাহলে অন্য গ্রাহকের মন ভেঙে যাবে যে দোকানদার ঝামেলা করে, মুখের ভাষা ভালো না ইত্যাদি। তাই গ্রাহক যাই বলুক চুপ করে থাকুন। অন্যান্য গ্রাহকরা বলবে দোকানদারটা খুব ভালো, এত কিছু বললো তাও চুপ করে থাকলো। তার প্রতি একটা সহানুভূতি জন্মাবে, একটা ভালোবাসা জন্মাবে। আর একজন সফল ব্যবসায়ী এইভাবেই আস্তে আস্তে বড় হয়েছেন, বড় নেটওয়ার্ক তৈরি করেছেন, ধৈর্য ধারণ করার জন্যই এবং গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। বর্তমানে মানুষ শুধু পণ্য না, অভিজ্ঞতা কিনে। আপনার ব্যবহার, কথা বলার ধরন, সততা, সার্ভিস, এই সবই ব্যবসার বড় শক্তি। একজন সন্তুষ্ট কাস্টমার 10 জন নতুন কাস্টমারকে নিয়ে আসে, আর একজন অসন্তুষ্ট কাস্টমার চুপচাপ 10 জনকে দূরে সরিয়ে দেয়। যাস না, ভালো লোক নয়, যাস না, আমার সঙ্গে ঝামেলা করেছে, যাস না, আমাকে ঠকিয়েছে। আর মানুষ যখন শুনবে যে কোনো দোকানদার তাকে ঠকিয়েছে, তাহলে সেখান থেকে মানুষ অনেক দূরে চলে যাবে। ইচ্ছাকৃত কেউ ঠকবে এটা কেউ চায় না। মনে রাখবেন, ব্যবসা শুধু বেশি পরিশ্রম করলেই সফল হওয়া যায় না। গাধার মতো শুধু পরিশ্রম করলে কাজ হবে না, বরং বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ ব্যবসায় বরকতও আসবে, সফলতাও আসবে। আমি বিশেষ করে বোঝানোর জন্য গাধা শব্দটি ব্যবহার করেছি, অনেকে হয়তো খারাপ লাগতে পারে। কোনোভাবেই কেউ মাইন্ডে নেবেন না, শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে বলা হয়েছে, উদাহরণ দেওয়ার জন্য, যাতে করে বিষয়টা খুব ভালোভাবে বোঝানো যায় যে অতিরিক্ত পরিশ্রম করা মানেই সফলতা নয়। সুন্দর রোডম্যাপ, সুন্দর সিস্টেম, ধারাবাহিকভাবে সব নিয়মগুলো মেনে চললেই সফলতার দিকে যাওয়া যায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর আপনার মতামত অবশ্যই জানান। আর আপনার মধ্যে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে শেয়ার করতে পারেন। এই ভিডিওতে আর কথা বলছি না, কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।